আসসালামু আলাইকুম গাইস। তো আমি বর্তমানে একটা পার্কিং এ ঢুকছি, বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে বলার জন্য। আমার নিজের কাছে অনেক প্রথম থেকে এখনো পর্যন্ত এই জিনিসটা আমি ফিল করি। আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি ভিডিও শুট প্রথমটাকে নিছি গাড়ি থেকে। যখন আমি পার্কিং এ ঢুকছি, ঢোকার সাথে সাথে আমার দুটো সাইডে শুধুমাত্র ট্রাকই আছে, ফিলিপ ট্রেলার আছে, লরি আছে, লোপেড আছে, ট্রেলার যা ট্রেলার টুলার যা আছে আর সবকিছু এই পার্কিং এর মধ্যেই আছে। প্রায় আমার মনে হয় প্রায় 1000-এরও বেশি গাড়ি আছে। তো ভিডিওটা করার মানে এটাই যে এই এতগুলা গাড়ির মাঝে আমাদের বাংলাদেশের ড্রাইভার নাই। বিশেষ করে আমি জানি না, মিডিল ইস্ট কান্ট্রিতে আমাদের বাংলাদেশের বাইরে অনেক অনেক আছে। তো এই গাড়িগুলোর লাইসেন্স ওরা নেয় না, কারণ কি আমি জানি না। আমি যখন প্রথম আমি যখন আসছি দুবাইতে, তখন অনেক মানুষের কাছে আমি প্রশ্ন করি যে বড় বড় গাড়িগুলা কেন চালায় না আমাদের বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক তো আর এই দেশে কম না, ঠিক আছে। তো অনেকে আমার অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন করছে, অনেকে হয়তো ভয়ভীতি দেখাইছে যে এই গাড়িগুলা আমাদের বাংলাদেশের লোকের দ্বারা চালানো সম্ভব না। ওগুলা শুধু পাঠানে চালাই, পাকিস্তানি পাঠান, ইন্ডিয়ান শিখ, ওগুলাই চালাইবো, ওরাই চালাইতে পারবো, বাংলাদেশের কোনো লোক চালাইতে পারতো না। এরকম ভাবে আমাদের বাংলাদেশের যারা লোক আছে আশেপাশে যখন আসছে এই দেশে, তখন আমাদেরকে যেগুলা বাঙালি দ্বারা এগুলো সম্ভব না। এগুলো বাইরের দেশের পাঠান শিখ যারাই আছে ওদের জন্য, ইন্ডিয়ান পাকিস্তানি ওদের জন্য এগুলো বরাদ্দ। তো বিশেষ করে আসলে একটা জিনিস আজকের এই ভিডিও করার মানে হলো যে আমার কাছে বিশেষ করে এই জিনিসটা কিন্তু এতগুলা গাড়ি এই পার্কিং এর মাঝে প্রায় 1000-এর উপরে, ঠিক আছে। তো আমি ওখানে ঢুকে আমার এটাই মাথার মধ্যে আসছে একটা ভিডিও করি, যারা আমার মিডিল ইস্ট কান্ট্রিতে আছে, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, বাহরাইন, যতগুলো মিডিল ইস্ট কান্ট্রিতে আছে, ভাইদেরকে সাজেশন করবো এই গাড়িগুলো লাইসেন্স পারলে আপনারা নেন, চালান, তাহলে একটা আর্নিং করতে পারেন। আপনারা নিজেও বুঝতেছেন, কারণ আপনারা সাহস করতে পারতেছেন না এই গাড়িগুলা চালানোর পরে কি হইব, কেমনে কি বা কিভাবে আমরা চালাইবো। অনেকের কাছে ছোট লাইসেন্স আছে কিন্তু বড় লাইসেন্স সবার কাছে নাই। বিশেষ করে আপনাদেরকে এটাই বলবো, আপনারা সবাই বড় গাড়ির লাইসেন্স গুলো নেওয়ার চেষ্টা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।